ভিতরে আছি। এই ঘরে আগে থাকতেন? হ্যাঁ, এই ঘরে থাকতেন। এই ঘরে থাকতেন কেমন করে? মানে বৃষ্টি হলে তো পানি পড়তো। বৃষ্টি হলে পানি পড়ে, ওই যে দৌড় ফেলে ওই ঘরে যাই দিয়ে লাথি জামাই করলে আমি খুব কেটেলেই তুমি এক রুমে থাকো আমি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুঁজতে খুঁজতে চলে আসলাম এক কি যেন আমার গভীর জঙ্গলের মধ্যে। এটা হয়তো দাদির বাসা। দাদির সাথে কিছু কথা বলবো, আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। রোজা আছেন? আছি ভাইয়া। ছেলেদের কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? মুড়ি টুড়ি এটা ওটা। ছেলেদের কেউ কি মুড়ি খায়? দেখি খাই, এখন কি করবো ভাই, নাই আমার, কোথায় করবো। আচ্ছা, নাই, এই জন্য খাইতে পারেননি। তাহলে ইফতার করবেন, ইফতারে যে করবেন, ইফতারের খাবার আছে বাসায়? না ভাই, বাসায় কিছুই নেই। আপনার ছেলে নাই? ছেলে নাই। মেয়ে আছে? মেয়ে আছে পরের বাড়ি। আমার দাদা বাইসে নাই? না, দাদা বাইসে নাই। তাহলে আপনি কি কোনো মানে আপনার শরীর ভালো আছে? একরকম আছে, অসুখ হয়, এই সকলের টেন চায়া চিনতে লিয়ে দেহাই। চোখে দেখতে পারেন ঠিক মতন? চোখে একটু কমই দেখি ভাই, এই চোখটা একটু কমই দেখি আমি। এই চোখ কমই দেখেন? আর এক চোখে একটু দেখতে পারেন? আপনি কি এই রুমে থাকেন? না ভাই, আমি ওই ভাঙা রুমে, ওই আমার ঘরে থাকি। এটা আমার লাতি জামাই ঘর। লাতি জামার ঘরে আপনি থাকেন? আপনার রুমটা কি একটু দেখানো যাবে? হ্যাঁ, আসেন দেখি। যান সামনে যান, দেখি কোনটা। এইটা বাড়ি ঘর না, দেখছি চারিদিকে ভাঙা। এই ঘরে আগে থাকতেন? হ্যাঁ, এই ঘরে থাকতেন। এই ঘরে থাকতেন কেমন করে? মানে বৃষ্টি হলে তো পানি পড়তো। বৃষ্টি হলে পানি পড়ে, ওই যে দৌড় ফেলে ওই ঘরে যাই দিয়ে লাথি জামাই করলে আমি খুব কেটেলেই তুমি এক রুমে থাকো আমি। আসলাম তো আপনাকে দেখতে, আপনার কথা শুনলাম। মানে আসলে এই রুমে কতদিন থাকেন? না মেলা দিন থাকি না, ওই লাতি জামাই ঘরে যাই থাকি। রাতে আমার ঘরে যাই থাকে? হ্যাঁ, মানে এখানে কম থাকা। হ্যাঁ। আর যা যেরকম অবস্থা দেখছিস, হয়তো লাতি জামাইয়ের ঘরে আর কতদিন থাকবেন? এখন আপনার ঘরের কাছে আমি আপত্তি হইতেছি ভাইয়া, আমাকে একখান ঘর দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক বিন্দু, দেখেন আসলে আমার এই দাদিমা কত সুন্দরভাবে কথা বলে ভাইয়া। আসলে দাদিমার ডাকটা অসাধারণ। দেখেন দাদিমার এই রুমটা একবারে চারিদিকে ভাঙা। আপনারা যদি দাদিমার পাশে থাকেন, হয়তো দাদিমা একটা ভালো ঘর দিতে পারবে, নিজের ঘরে নিজে থাকতে পারবে, তাই না? হ্যাঁ, এইটাই না? তাহলে আসেন, বাইরে আসেন। উঠে যান। আপনি ঘরটা তো দেখে আসলাম, আসলে ঘরে তো থাকার মতন ব্যবস্থা নাই, থাকার মতন পরিস্থিতি নাই। সেটাই তো দেখলাম। আসলে তাহলে লাতি জামাইয়ের ঘরে যে থাকেন, লাতি জামাই কিছু বলে না? বলেই তো ওই থাকি, এখন মুখ খুশি দিয়ে ওই থাকি, আর কি করে, কিছু করার নেই। না দেখেন কি বলবো আর, মানে আমার দাদা মারা গেছে কতদিন আগে? 11 বছর মারা গেছে। ওই 11 বছর ধরে আপনার কামাই কাজি করার লোক নাই। একটা বেটা ছিল, তাও মরে গেছে। কি হয়েছিল আপনার ছেলের কত অসুখ হয়েছিল, গা দিয়ে অসুখ হয়েছিল, কত তাদের দেহা টিয়া পয়সা দিয়ে দেহায় জাহান ফকির হয়ে গেছে। কতদিন আগে মারা গেছে? সে মেলা দিন আগে, 20 বছরের বেশি হয়েছে। মানে কি রোগ হয়েছিল সেটা বলা বুঝতে পারলাম। কালা জ্বর হয়েছিল, জন্ডিস হয়েছিল, পিঠের থলে ঘা হয়েছিল। মানে ছেলেটার বয়স তো কেমন আপনার? 14 বছর। ওটা আপনার প্রথম ছেলে ছিল? একটাই ছেলে। টেনশন করবেন না, ছেলের জন্য নামাজ কালাম করবেন, দোয়া করবেন। নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ, পড়ি। যাক, নামাজ কালাম করবেন। তাহলে দাদি, আপনার খাবার কি আপনার লাতি জামাই আপনাকে খাইতে দেয়? লাতি জামাইতেও খায়, তাও কথা কয়, তাও বেলে জিলাম যায় খাই, আর কি হয়। মানে লাতি জামাই ওখানে এখন খাওয়া? লাতি জামাই খাই। এমনি কোনো কাজ কাম করে না? কাজ কাম হইবেরও পারিনি ভাই, আর হইও না। কেন এমনি কি আপনার আছে, মানে শরীরে অসুস্থ আপনার? শরীরে অসুখ তো আছে, এই
হাত পায়ে বল পাইনি, কিছু পাইনি। ডাক্তার দেখান নাই? ডাক্তার দিয়ে দেখাইছি, তা আর এত টাকা পয়সা কোনে পাই এটা। কি বলে ডাক্তার? ডাক্তার কয়েছে খাতে থাক সেরে যাবে। এই তো তাহলে যে কয়টা রোজা হলো মোট কয়টাই রাখছেন? হ্যাঁ, মুট কয়টাই রাখছি। যে সামনে মোট কয়টাই রাখবেন? সামনে আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে। তাহলে ঈদের কি বাজার করছেন? ঈদের বাজার করবো, কি দিয়ে হবে? ওই লাতে জামাই যদি ঘুরে আনি তাহলে করবো। মানে লাতি জামাই যদি আপনাকে না দেয় তাহলে ঈদের না বাজার দিলে আপনাকে দিল? এখন ভাই থাকা লাগবে। মানে ঈদে আর কিছুই করবেন না? ঈদে আর কিছুই করবো। টেনশন করবেন না, আমরা আইছি। হয়তো আমি আপনার মানে লাতির মতন আমার পক্ষ থেকে আমি আপনাকে যেটুকু দিতে পারি অবশ্যই দিয়ে দেবো। কান্না করতেছেন কেন? চোখে পানি নাকি? যাই হোক, নামাজ কালাম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রেজেকের মালিক আল্লাহ, একভাবে না একভাবে আপনার দিন যাবে, তাই না? যাবে। কি ভাবতেছেন? ভাবতেছি যে দেওয়া হয়েছে, আমার বেটা নাই, কার্তা খাইতেছি তাই। আসলে মানে আল্লাহ যা করে ভালো জন্য করে। অবশ্যই এক ছেলে নাই, হাজার ছেলে আছে, এটাই। তোমরাই ছেলে, আর কি হবে? হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানে মানুষের পাশে থাকতে পারি। করি ভাই, তোমরা বাইস খাইও, আমার জন্য তুমি দেবের পারো, সবাইকে জানি তুমি সপ্তাহ দেবে। ঠিক আছে। আপনার মেয়ে কয়টা? 4টে। 4টে মেয়ের বিয়ে সাথে হয়েছে? 4টে মেয়ের বিয়ে। দেখ, মাঝে মধ্যে যাওয়া হয় না মেয়ের বাড়িতে? হ্যাঁ, মেয়ের বাড়ি যাই, ও বাড়ি যাই, সব বাড়ি যাই। জামাই বাড়ি কয়েকদিন থাকে, 2 দিন থাকলে মুখ তোলা হয়েছে যায় বাড়ি, 2 দিন থাকলেই মুখ তোলা হয়েছে যায়। পরের বাড়ি এসে রয়েছি, কি করবেনি পরের বেটারা। হয়তো সবচেয়ে বেশি আমার খারাপ লাগলো দাদিমা, আপনার মানে থাকার মতন একটা ঘরও নেই। না, একটা ঘর নেই, একটা ঘর নেই। এই ঘর ফালা ফিরে 7-8 মাসে হেনে চলে যাচ্ছে। বৃষ্টি আইছিল, আল্লাহ তুমি বৃষ্টি চাও আর আমি ঘরে থাকবো। আমি খুব কাটি নিচ্ছি, খুব কাটিলে তোমাকে বেশিটুকু দিচ্ছি। কি কর্ম করে? মিষ্টির দোকানে থাকে। মিষ্টির দোকানে কাজ? হ্যাঁ, মিষ্টির কাজ। যাই হোক দাদি, আপনার কথা শুনলাম, আপনার কথা শুনে বুঝতে পারলাম অনেক কষ্টের মধ্যে দিন পার করতেছেন নাকি? টেনশন করবেন না, নামাজ কালাম করবেন, সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর কি করবো? তোমরা সব খাইবার দিবে, আমি খাবো আর নামাজ কালাম করবো, আর তোমার লেগে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাকে আবার এসে দেখে যাইতে পারি। আর ঈদের জন্য বাজার করেন নাই দেখি, আমার পক্ষ থেকে আমি আপনার জন্য ঈদের কি বাজার দিতে পারি। হ্যাঁ, কি বাজার বা তুমি আনিছো আমাকে, বা তুমি কি বাজার দিয়ে যাবে? মানে আপনার ঈদের যে বাজার, মানে ঈদের যে বাজার লাগে আপনাকে সেই বাজারে যদি দিয়ে দেয় হবে? মানে ঈদে সিমাই, তারপর আপনার চেনি, আটা, লুচি বানানোর জন্য আটা, তারপর আপনার কি যেন বলে খেজুর, বুদি, ছোলা, এইগুলাই তো লাগে রোজার মাসে। আর মুড়ি, এইটা যদি দিয়ে দেয় হবে? তারপর আমাকে ঘর দেওয়ার চেষ্টা হইবেন ভালো হয়ে, যে দাদিকে একখান ঘর দিতে পারি নাকি। তো প্রিয় দর্শক বিন্দু, আসলে কি বলবো, কিছু বলার নাই। আসলে দাদির ঘরটা হয়তো আপনারা এতক্ষণ দেখে ফেলছেন, আমিও দেখলাম। হয়তো একটা দাদি যদি ঘর হয়, আপনারা যদি দাদির পাশে থাকেন, তাহলে দাদি একটা ঘর দিতে পারবে, ঘরের মধ্যে থাকতে পারবে। হয়তো এমনও ঘরের মধ্যে থাকছেন, বৃষ্টি পড়ছে, খেতা কাপড় ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আসলে আপনাদের কাছে একটু গরিব অসহায় মানুষের অনেক, এটাই সবাই মানে মানুষের পাশে থাকবেন এই আশাই করি। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি। হয়তো ছোট মানুষ, মানে কতটুকু কথা বলতে পারি, কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা জানি না, হয়তো মানে দাঁড়ানোর চেষ্টা করি। সারা জীবন যতদিন বেঁচে থাকবো, সারা জীবন মানুষের পাশে থাকবো। তাহলে দাদি টেনশন করেন না, আমি আপনার জন্য ঈদের কিছু বাজার নিয়ে আসি। হ্যাঁ, থাকেন, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদি, এখানে রাখলাম। হ্যাঁ, ঈদের কিছু খাবার আছে,
ঈদের বাজার আর হলো আপনার রোজার জন্য যা আছে, মানে যে কয়দিন রোজার বাকি আছে চলে যাবে। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, সবাই তোমার দোয়া করি, তোমার লাগে তুমি যেন সবাইকে দিবে পারো, সপ্তাহ ই করবে পারো, ঋণ পান সকলে কি দিবে পারো। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য।